খরচটা খুব ছোট, যত টাকা পয়সা থাক, যদি বাগানটা আমি 3 লাখ টাকা দিয়ে কিনে নিই বা 5 লাখ টাকা দিয়ে নেই, কিন্তু সে বলতে থাকবে, মানে এটা ফ্রি, মানে সৎ মনে এটা দিবে না, বলতে বাগানটার দাম 10 লাখ টাকা 12 লাখ টাকা হতো, কিন্তু আমি যাদের কাছে বিক্রি করলাম 10 লাখ টাকা, তো 20 লাখ টাকার লস, মানে অন্তর থেকে এটা দেয়নি। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যেসব খাদ্য বা ফলমূল মানুষকে দেওয়া সহজ, ফকির মিসকিনকে দেওয়া সহজ, এই ব্যাপারে আপনারা না দেওয়ার কোনো সময় পরিকল্পনা নেবেন না। যদি না দেওয়ার পরিকল্পনা নেন তাহলে এইভাবে ধ্বংস হবে, বরকত কমে যাবে। অনেকে দেখা যাচ্ছে এইরকম যে কাউকে দেবে না, নিজেও খেতে পারছে না, ফলে দেখা যায় যে ঘরে ফল পচতেছে আর পরে ফেলতেছে, বাইরে ফেলে দিচ্ছে। অথচ যদি এটা দিত তাহলে সে গরিবরা খেয়ে শান্তি পেত, আর সে আল্লাহর রহমত পেত, কৃপণতার রোগ থেকে মুক্ত হতো, ফল নষ্ট করে ফেলে দেওয়ার অপরাধ থেকেও বাঁচত। আচ্ছা, এরপরে যেটা গুরুত্বপূর্ণ আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে তাদের মন্দ পরিকল্পনার একটা দিক ছিল যে তারা রাত্রে এই ফল নামিয়ে নেবে, কাউকে জানাবে না। ওখানে আর একটা শব্দ এসেছে কোরআন মাজিদে, আলা হারদিন কাদের, যে যদি কোনো ফকির মিসকিন চলে আসে তাহলে আমরা যেন তাকে প্রতিরোধ করতে, তাকে সরাতে যেন সক্ষম হই, এরকম একটা পরিকল্পনা আমাদেরকে বের হতে হবে, যেটা মানুষের জন্য খুবই মন্দ আচরণ। মানে মানুষের ভিতরে খারাপ থাকলে এইভাবে প্রকাশ পায়। আরেকটা জিনিস যেখানে বোঝা গেল যে সব সময় মানুষের মধ্যে ভালো মন্দ কিছু থেকেই যায়, তাহলে যারা ভালো, কোনো ব্যক্তি যদি মন্দ পরিকল্পনা করে তাহলে ওই লোকের মধ্যে ভালো যারা, তাদেরকে তাৎক্ষণিক বলা উচিত যে এই পদক্ষেপ নিতে যায় না, এটা ঠিক নয়। ওই ঘটনাতে প্রমাণ হয়, আমি কিন্তু আগেই বলেছিলাম যে তোমরা এই পদক্ষেপ নিও না, পরামর্শদাতা ছিল। হ্যাঁ, পরামর্শদাতা ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে কারো ভিতরে যদি কোনো সময়ে ভালো জাগে তাহলে সে যেন চুপ না থাকে, বলেই দেয়। ঘটনা থেকে আরেকটা জিনিস স্পষ্ট প্রমাণ হয় যে মানুষ একটা দুর্ঘটনা ঘটে গেলে পরস্পরে ঘটে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করে, দোষারোপের কথাটা এসেছে, পরস্পরে দোষারোপ করা। আরেকটা কথা বলি, সেখানে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে এই, মানুষ যদি ভুল বুঝতে পারে তওবা করে তাহলে আল্লাহ তাআলা ওইটাই ফিরিয়ে দিবেন অথবা তার চেয়ে বেশি দিবেন, ভালো দিবেন। ওখানে তারা বেশিরই দাবি করেছে আল্লাহর কাছে। আর একটা বিষয় বলা যায় যে এই সমস্ত হৃদয় বিদারক, মানে নিজের উপরে প্রভাব ফেলে এই ধরনের ঘটনাগুলো বারবার স্মরণ করা উচিত, যে এটা কিভাবে ঘটতে পারে। দেখা যায় যে মিসকিনকে না দিলে তার সম্পদ কমতে থাকবে, কারণ হলো আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন 2 জন ফেরেশতা পাঠানো হয়। যে ব্যক্তি দান করে ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, ব্যক্তি দোয়া নয়, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আল্লাহ যে দান করছে তুমি বৃদ্ধি করে দাও তাকে, আর যে ব্যক্তি কৃপণ, আর যে ব্যক্তি দিচ্ছে না তাকে তুমি নষ্ট করে দাও, ওটা ধ্বংস করে দাও। এই জন্য বখিলের মাল দ্বারা কখনো মানুষও উপকৃত হয় না, নিজেও উপকৃত হয় না, নিজে উপকৃত হয় না, দেশবাসী উপকৃত হয় না, বরং নষ্ট হয়ে যায়। এই জন্য এটা আমাদের চোখের সামনে একাধিক ঘটেছে বা ঘটতে দেয়। সেই ক্ষেত্রে মানুষ শিক্ষাটা নেয় না, অতএব ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। আর একটা বিষয় হলো এই, ওই যে 3 ব্যক্তির কথা যেখানে আমরা আলোচনা করছিলাম, প্রসঙ্গ আসতে পারে এটা, সেটা হলো এই লোকটা একটা স্বভাব ছিল মিসকিনদের দিত আর বাগানের পরিচর্যা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট অভিযোগ করলো যে আল্লাহ রাসূল, এই লোকটি আমার কাছ থেকে কাজ নেয় কিন্তু আমাকে খেতে দেয় না। তখন মালিককে ডেকে বললো যে তুমি এর কাছ থেকে কাজ নেয় কিন্তু খেতে দাও না। এই হাদিস থেকেও প্রমাণিত হয় যে ওই ব্যক্তি বুঝেছিলেন যে বাগানের একটা হক আছে। সেই ক্ষেত্রে বাগান পরিচর্যার জন্য তো পয়সা লাগবেই, পানি দিতে হবে, কিছু পরিচর্যা না করে কর্মচারী লাগবে, এটা মানে একটা হকের একটা অন্তর্ভুক্ত। ঘটনা থেকে প্রমাণ হয় যে কোন জায়গা থেকে কোনো কিছু নিতে হলে সে নেওয়ার পরিবেশটা যথাযথই প্রস্তুত করতে হবে, তাহলে সেখান থেকে ফল পাওয়া যাবে। শেষের কথাটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এটা কিন্তু একটা আল্লাহ তাআলার দেওয়া দৃষ্টান্ত।
জি জি আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন অতিল কালাম ফাল নাজরি বহালিন নাস, আমি অসংখ্য দৃষ্টান্ত উপদেশ পেশ করেছি কোরআন মাজিদে, কিন্তু এসবগুলো একমাত্র ওরাই গ্রহণ করে যারা জ্ঞানী, যারা বুঝ রাখে। তো আমরাও সম্মানিত দর্শক মন্ডলীকে বলছি, দেখুন এই ঘটনা থেকে যদি আমরা কিছু নিতে পারি তাহলে আমরা জ্ঞানের পরিচয় দিতে পারবো। আর যদি এই ঘটনা আমরা শুনে রেখে দিই তাহলে কিন্তু আমরা জ্ঞানী বা শিক্ষিত মানুষ এ বলে নিজেকে পরিচয় দিতে পারবো না। কাজেই দান করলে তো আপনার লস হচ্ছে না, আর একটা জিনিস ফুটে ওঠে, সেটা হলো এই যে এই ধরনের লোকজন চিরকাল থাকবে। জি সুতরাং এই সমস্ত কৃপণ ব্যক্তিদের থেকে যারা জ্ঞানী ব্যক্তি তারা যেন বিরত থাকে, এই সমস্ত কার্যক্রম থেকে যে তারা যেন নিজেকে হেফাজতে রাখে। আত্মকেন্দ্রিক ব্যক্তি থাকবে, জি। তারা নিজেদের স্বার্থটাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। আর একটা হচ্ছে যে পাড়া প্রতিবেশী কারোর কোনো খবর নেবে না, হকদারদের হক আদায় করবে না। অনেক জায়গায় আমরা এটা দেখি যে অনেকেই ভাইয়েরা বসে পরামর্শ করে ফেলেন যে এই কাজটায় বোন এসে বাঘ বসাইতে পারে, আগেই সেটা বিক্রি করে দেই, আগেই সেটা শেষ করে ফেলি। এইরকম ষড়যন্ত্র অনেক জায়গায় হয়ে থাকে। যারা এই ধরনের ষড়যন্ত্র যুগে যুগে করেছেন তারা জালেম হিসাবে আখ্যায়িত হয়েছেন এবং আল্লাহর দরবারে হবেন। পরিণতি এই দাঁড়াবে যে ওই বোনের অভিশাপ একসময় এমন ভাবে লাগবে যে ওই 1 বিঘা জমি বিক্রি করার কারণে দেখা যাবে একসময় গিয়ে যে 10 বিঘা জমি ছিল, যা ছিল বিটে বাড়ি সব বিক্রি করতে হতে পারে। জি এটা বাস্তব তাকে দিতে যে হবে। মানুষের হক যারা অন্যায়ভাবে মেরেছে খেয়েছে তারা কিন্তু সফল হতে পারেনি। এক সময় দেখা গেছে তাদের সম্পদ চলে গেছে। আর আমি দর্শকের উদ্দেশ্যে এটা বলবো যে আপনার এই সম্পদ আজকে মনে করেন 10 বিঘা জমি আছে বা একটা দোকান আছে বা একটা চাকরি আছে, আমার এই চাকরিটার সম্পূর্ণ পয়সা আমি খরচ করছি, 2 জন 4 জন 5 জন ফ্যামিলি সদস্য আছে এদের পিছনে, এটা এখানে যদি শেষ করে দিই আমার যে পরকালের জীবন আছে 5-7 জন যে সেখানের জন্য কিছু জমা করার দরকার। তো সূরা আপনার সাবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা যেটা খরচ করছো এটা আমার কাছে জমা থাকবে এবং এর থেকে উত্তম আল্লাহ জমা দিবেন। তারপর সূরা বাকারার মধ্যে আছে যে একটা দান করলে পারে 700 পর্যন্ত আপনার নেকি বাড়াবে। আল্লাহু ইউযাফু লিমান ইয়াশা, আল্লাহ তাকে আরো বেশি এই যে দেবেন। আপনার যত আমি দান করবো আল্লাহর পথে সেগুলো আমার জন্য জমা হয়ে থাকবে। জি। সুতরাং এই কৃপণতা না করে, ফকির মিসকিনকে বঞ্চিত না করে, তারাও যেহেতু মানুষ, তাদের হক রয়েছে, তাদের অধিকার রয়েছে, তাদের শিক্ষা ব্যবস্থা দরকার রয়েছে, তাদেরকে নৈতিকতা শিখানো দরকার রয়েছে, এগুলো দায়িত্ব আমাদের, যাদের আমাদের হক। ধন্যবাদ আপনাকে। আমরা বলবো শুধু এই যে ফকির মিসকিন এরা কারা? এরা আমাদেরই অংশ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাবার দেবেন, আমাদেরকে খাবার দেবেন। তাদের জন্য যে পরিমাণ আপনার জায়গা দরকার ছিল হয়তো বা সেই জায়গা তাদেরকে দেন নাই। আপনার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ আপনাকে দিতেন তার চেয়ে বেশি দিয়েছেন, অর্থ হলো ওই অংশটা ফকিরদের, তাদের গরিবদের, তাদেরকে দিয়ে দিতে হবে। সুতরাং জমির মালিক আমি নই, সম্পদের মালিক আমি নই, সবকিছু আল্লাহ। আল্লাহ যে দিয়েছেন আল্লাহর বিধান অনুযায়ী ব্যয় করতে হবে। জি শেখ, আপনার কাছে সংক্ষিপ্ত করে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি যে সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেওয়ার ব্যাপারে সর্বপ্রথম তো আপনারা লক্ষ্য রাখবেন যারা এতিম প্রতিবেশী, দুস্থ গরিব হকদার প্রতিবেশী, যেটা। মানে দেওয়ার বিষয়টি লক্ষ্য রাখবেন পাশ থেকে, প্রতিবেশী থেকে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল মুমিন বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়ুন ইলা জামবিহি, ওই মানুষ মুমিন নয় নিজে যে মানুষ নিজে তৃপ্তি সহকারে খায়, জি জি, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত আছে। যে এখানে একটা কথা বলছিলাম যে মালটা যে আমি দেব এটা তার না, এটা তো আল্লাহর। এটা আল্লাহর, আল্লাহর মাল। না হুম জি, আল্লাহর মাল আল্লাহকে দিতে হবে। ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত সুধী দর্শক। আমরা জানতে পারলাম বাবা আল্লাহর ইচ্ছা মতো তিনি সেগুলি ব্যয় করতেন, ফলে আল্লাহ বরকত দিতেন। সন্তানরা এসে যখন ছলচাতুরি করলো, গরিবদেরকে ঠকাতে চাইলো, তখনই কিন্তু তারা সব হারিয়ে ফেললো। আবার তাদের ভিতরে তওবার অনুশোচনা আসলো, তওবা করলো, আল্লাহ আবার তাদেরকে দিলেন। ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবেন এবং বাড়িয়ে দেবেন। আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে এর রূপায়ণের চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র।